أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব জন্মদিন পালন করা এটা খ্রিস্টানদের কালচার নাকি। কারণ আমাদের নবী পাকের মিলাদুন নবী আলোচনা করলে, মিলাদুন নবী নিয়ে আলোচনা করলে কেউ কেউ বলে যে মিলাদের আলোচনা করা, জন্মদিন উদযাপন করা এটা খ্রিস্টানদের কালচার। আবার কেউ কেউ বলে এটা হিন্দুদের শোভাযাত্রা, এই যাত্রা সেই যাত্রা। আল্লাহ তাআলা আমাদেরকে ওই জাতীয় ফাসেকগুলো থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। মিলাদের আলোচনা করা এটা খ্রিস্টানদের কালচার নয়, এটা আল্লাহর সুন্নাত। মিলাদের আলোচনা করা কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। কারণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 25 জন নবীর মিলাদ নিয়ে আলোচনা করেছেন। কয়জন নবীর? 25 জন নবী। এমনকি নবীদের মিলাদের দিনে নবীদেরকে সালাম দেওয়া এটা আল্লাহর সুন্নাত। নবীদের মিলাদের দিনে নবীদেরকে সালাম দেওয়া আল্লাহর সুন্নাত। কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। নবীদের মিলাদের দিনে, নবীদের জন্মদিনে আল্লাহ সালাম দিয়েছেন। সূরা মরিয়মের 30 নম্বর আয়াতে কারিমায়, সূরা মরিয়মের 15 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে সালাম দিয়েছেন। আল্লাহ বলছেন সালামুন আলাইহি, তার প্রতি সালাম। তিনি কে? হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। ইয়াহইয়া আলাইহিস সালামের প্রতি আল্লাহ সালাম দিয়ে বলছেন সালামুন আলাইহি, তার প্রতি সালাম। ইয়াউমা উলিদা, যেই দিন তার মিলাদ হয়েছে, যেই দিন তার মিলাদ হয়েছে সেই মিলাদের দিনে তার প্রতি আল্লাহ নিজে সালাম দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমা ইয়ামুতু, যেই দিন তার ওফাত হবে সেই দিনেও তার প্রতি সালাম। ওয়া ইয়াউমা ইউবআতু হাইয়া, যেদিন তিনি পুনরুত্থিত হবেন সেই দিনেও তার প্রতি সালাম। তাহলে ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মদিনে, নবী ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মদিনে আল্লাহ নিজে সালাম দিয়েছেন। তাহলে নবীদের জন্মদিনে নবীদেরকে সালাম দেওয়া আল্লাহর সুন্নাত। নবীদের জন্মদিনে নবীদেরকে সালাম দেওয়া কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। সূরা মরিয়ম একই সূরা 33 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলছেন ওয়াসসালামু আলাইয়া, সালাম আমার প্রতি। ইয়াউমা উলিদতু, যেদিন আমার মিলাদ হয়েছে। ওয়াইয়াউমা আমুতু, যেদিন আমি মৃত্যুবরণ করব। ওয়াইয়াউমা উবআতু হাইয়া, যেদিন আমি পুনরুত্থিত হব সেই দিনেও আমার প্রতি সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম উনি ওনার জন্মদিনে নিজে নিজের প্রতি সালাম দিয়েছেন, ওনার মৃত্যুদিনের প্রতিও উনি সালাম দিয়েছেন, ওনার পুনরুত্থানের দিনের প্রতিও উনি সালাম দিয়েছেন। তাইলে আমরা পাইলাম কোরআনুল কারীমে জন্মদিনে সালাম দেওয়া নবীদের প্রতি, এবং এটা আল্লাহর সুন্নাত এবং নবীদের সুন্নাত। আল্লাহর সুন্নাত এবং নবীদের সুন্নাত। এবং জন্মদিন আলোচনা করা এটাও আল্লাহর সুন্নাত। জন্মদিন আলোচনা করা এটাও আল্লাহর সুন্নাত। কোরআনুল কারীমে 25 জন নবীর আল্লাহ তাআলা জন্ম আলোচনা করেছেন। আদম আলাইহিস সালাম 1 নম্বরে, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, ইয়াসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, যুলকিফল আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এই 25 জন নবীদের জন্মের বৃত্তান্ত আল্লাহ নিজেই কোরআনুল কারীমে বরকতের জন্য আলোচনা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের জন্য? নবীদের আলোচনা করলে এটা আল্লাহর বান্দাদের জন্য বরকত, আল্লাহর বান্দাদের জন্য নিয়ামত। এই জন্যই আল্লাহ কোরআনুল কারীমে নবীদের জন্মের আলোচনা করেছেন। যদি এইটা শিরিক হইতো, বেদাত হইতো, লানাত হইতো, গজব হইতো, এই জাতীয় কোনো কিছু যদি হইতো, ইসলামী শরিয়া বিরোধী যদি হইতো, তাইলে আল্লাহ তাআলা নিজেই কোরআনে 25 জন নবীর জন্ম আলোচনা করতেন না। এখন আমাদের নবীর জন্মের আলোচনা,
মিলাদের আলোচনা কোরআনে নাই, এটা যারা বলে তারা সত্যই বলে, কিন্তু তারা তো জানে না, কারণ তারা এক নম্বরে গাদা। তারা এক নম্বরে কি গাদা। কারণ 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল জাহিরি ভাবে নবীজি দুনিয়াতে নবী পাকের জন্ম হইলেও আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতেই আমাদের নবীজিকে নবী হিসাবে সৃষ্টি করে রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। 570 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দুনিয়াতে কি করেছেন? পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা এই দিনকে নবীজির মিলাদের আলোচনা না করে আল্লাহ নবীজিকে কোরআনুল কারীমের 22টি আয়াতে কারিমায় নবীকে দুনিয়াতে প্রেরণের কথা, পাঠানোর কথা বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের কথা বলেছেন? প্রেরণ করার কথা, পাঠানোর কথা বলেছেন। কয়টা আয়াতে কারিমায়? 22টা আয়াতে কারিমায়। এই যে 22টা আয়াতে কারিমায় আল্লাহ তাআলা দুনিয়াতে নবীজিকে প্রেরণ করার কথা বলেছেন। যেমনি ভাবে কোরআনুল কারীম আল্লাহ তাআলা শবে কদর রাত্রে নাজিল করেছেন, কিন্তু লৌহে মাহফুজে আল্লাহর কোরআন আগেই লিপিবদ্ধ ছিল। আল্লাহর কোরআন আগে লৌহে মাহফুজে কি ছিল? লিপিবদ্ধ ছিল। শবে কদরের রাত্রে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। তেমনি করে আমাদের নবীজিকে সমস্ত নবীর আগে, সমস্ত সৃষ্টির আগে আল্লাহ তাআলা সৃষ্টি করে সমস্ত নবীদের পরে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে প্রেরণের কথাই বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করেছেন, তাফসিরে বাগবীতে 3য় খণ্ডের 611 পৃষ্ঠায় হাদিসটি আসছে, আরো অন্যান্য তাফসির গ্রন্থে কিন্তু হাদিসটি আসছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'থ। নবীজি বলেন, আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবীর আগে সৃষ্টি করেছেন, কিন্তু প্রেরণ করেছেন সমস্ত নবীর পরে। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত নবীর আগে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে নবী হিসেবে সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন সমস্ত নবীদের পরে। আর প্রেরণের কথা একটা আয়াতে কারিমা পড়ি, 22টা আয়াতে কারিমায় আল্লাহ বলেছেন নবীকে প্রেরণের কথা। একটা আয়াতে কারিমা পড়ি, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলেন, আমি আপনাকে পাঠাই নাই, তবে পাঠিয়েছি গোটা মানব জাতির জন্যে। এই কথা অধিকাংশ মানুষই জানে না। আপনাকে পাঠিয়েছি গোটা মানব জাতির জন্য, আপনি সুসংবাদদাতা, আপনি সতর্ককারী, আর এই কথাটা অধিকাংশ মানুষ জানে না। তো আল্লাহ যে আমাদের নবীকে পাঠিয়েছেন, পাঠানোর কথা আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জানে না। এই জন্যই ঈদে মিলাদুন নবী আমাদের দেশের অধিকাংশ মানুষ মানে না। যারা মানে না, এখন কি তারা ইমানদার নাকি বেঈমান? ইমানদার নাকি বেঈমান? বেঈমান। আল্লাহ তাআলা, আমরা আজকে একটা আয়াতে কারিমা পড়লাম, যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, অন্য আয়াতে কারিমাগুলো আমরা পড়তে পারি, তবে আয়াতে কারিমাগুলোর নাম্বারগুলো আমরা দিয়ে দেই, যাতে করে ওই বাতিলপন্থী লোকগুলো সেটা দেখে নিতে পারে। সূরা ইমরানের 81 নম্বর আয়াতে কারিমা, সূরা ইমরানের 164 নম্বর আয়াতে কারিমা, সূরা তাওবার 128 নম্বর আয়াতে কারিমা, সূরা তাওবার 33 নম্বর আয়াতে কারিমা, সূরা বাকারার 119 নম্বর আয়াতে কারিমা, সূরা মায়েদার 115 নম্বর আয়াতে কারিমা, সূরা সফের 9 নম্বর আয়াতে কারিমা, সূরা সফের 6 নম্বর এবং 9 নম্বর আয়াতে কারিমা, সূরা আনফালের 9 পারা আয়াতে কারিমাটা পরে জানিয়ে দিব আমরা ইনশাআল্লাহ, সূরা সাবার 28 নম্বর আয়াতে কারিমা, সূরা ফাতহার 89 নম্বর আয়াতে কারিমা, সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে কারিমা, সূরা ফাতহার 28 নম্বর আয়াতে কারিমা, সূরা মুজাম্মিলের 15 নম্বর আয়াতে কারিমা, সূরা নিসার 170 নম্বর আয়াতে কারিমা, সূরা বাকারার 151 নম্বর আয়াতে কারিমা, সূরা জুমার 2 নম্বর আয়াতে কারিমা, সূরা হাজাবের 45 নম্বর আয়াতে কারিমা, সূরা আল হাদিদের 3 নম্বর আয়াতে কারিমা। এখানে আল্লাহর শানও আছে, আমাদের নবী পাকের শানও আছে। সূরা বাকারার 129 নম্বর আয়াতে কারিমা, সূরা আরাফের 157 নম্বর আয়াতে কারিমা,
সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমা, সূরা মাইদার সূরা মাইদার 114 নম্বর আয়াতে কারিমা, এটা অন্য একটা বিষয়ে। এইরকম করে 22টি আয়াতে কারিমা আর আরো আয়াতে কারিমা নাম্বারগুলো আছে। এরকম করে কোরআনুল কারিমে 22টা আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদের নবীজিকে পাঠানোর কথা বলেছেন। এখন মিলাদের চাইতে পাঠানোর কথা, মিলাদের আলোচনার চাইতে, মিলাদের কথার চাইতে কথাটা আরো বেশি মহামর্যাদাবান, আরো বেশি মর্যাদাবান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম। হে মানব জাতি, অবশ্যই তোমাদের রবের পক্ষ থেকে এ রাসূল তোমাদের মাঝে আগমন করেছেন। তাহলে নবীজির আগমনের কথা আছে কি নাই? আছে। মিলাদের দ্বারাও আগমন বোঝায়, নবীজিকে পাঠানোর দ্বারাও আগমন বোঝায়। দুই শব্দের চাইতে, মিলাদের শব্দের চাইতে নবীকে প্রেরণের গুরুত্ব এটা আরো বেশি মর্যাদাবান, এটা আরো বেশি কি মর্যাদাবান। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের এই বিষয়গুলো বুঝবার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।